আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আমি অল্প হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি 1 চামচা, আর 1 চামচা দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার খুব ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি এই তেলেই আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে উল্টে পাল্টে, তা না হলে কিন্তু একদিক খুবই ফুরিয়ে যাবে কিংবা লাল হয়ে যাবে, আর একদিক কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো নেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুটা সেদিকে ভাজা থাক, আর এদিকে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এবার আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো হালকা হাতে এইভাবে করে চালগুলো ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ওটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে এদিকে আমি আলুটাকে আবারও নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুর একটা কালার চলে এসছে কিন্তু। আর আমি বেশিক্ষণ ভাজবো না, এভাবে করে আর উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলো আলু আমি তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে নিয়েছি একটা বড় বাটি আর 1 কাপের মতো উষ্ণ গরম জল, আর আমি দিয়ে দিলাম 1 ফোঁটা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল, 1.5 ঠিপি করে আমি দিয়ে দেবো। তো আমি 1.5 ঠিপি দিয়ে দিলাম কেওড়া জল। এবার আমি গোলাপ জলও দিয়ে দেবো 1.5 ঠিপি করে দিয়ে। এবার এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম গলানো ঘি। আমি 1/3 কাপের মতো গলানো ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি এরকম ডুবো ডুবো গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ, আর এদিকে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, আর এখানে আছে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি, ওটাকেও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই দুধের মিশ্রণটা অর্ধেকটা আমি এই মাংসতে দিয়ে দেব। দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি রেখে দেবো মাঝখানে। দিয়ে এবার একটা কয়লা দিয়ে দিচ্ছি, পুরো জ্বলন্ত কয়লা দিয়ে এবার আমি একটু ঘি ঢেলে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। দিয়ে যখন ধুঁয়াটা বেরিয়ে যাবে তখন আমি আলু ভাজা তেলগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু আবারও নেড়ে দেবো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি চালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি, গোটা কয়েক গরম মশলা, তেজপাতা, সাদা তেল, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবার আমি চালটাকে জল ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়া দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চাল কিন্তু ফুটে গেছে। আমি এটা অর্ধেকটা করে সেদ্ধ করে নেব চালটাকে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমি জল ঝরিয়ে এইভাবে করে ভাপে রেখে দেবো, ভাপটা যেন বেরিয়ে যায়। আর এদিকে কাজু নিয়েছি, আর কিশমিশ আর গুঁড়ো দুধ, চিনি আমি এইটুকু নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মাংসতে অর্ধেকটা এই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। তো আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম অর্ধেকটার বেশি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কিভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা ডেকচিতে নিয়ে নিলাম। এবার ওই বাটি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলা বসিয়ে দেব। এরকম খোলামেলা যেন ডেকচি কিংবা পাত্র হয়, এভাবে বিরিয়ানিটা দমে দিতে হবে। এবার আমি উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমি মাংসের উপরে আলুটা সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে সম্পূর্ণ আমি ভাতটাকেও দিয়ে দেবো। দিয়ে এই কাজু কিশমিশের মিশ্রণটাকে ওপর থেকে আবারও ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই দুধের মিশ্রণটা, চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে এই পর্যায়ে একটু করে ফুড কালারও দিতে পারেন কিংবা কেশরে দিতে পারেন। এবার আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে নিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে 2 ঘন্টার মতো আমি একদম লো আঁচে চুলোয় চাপিয়ে দেবো। প্রথমে আমি 10 মিনিট হাই হিটে জাল করে নেব, তারপরে 10 মিনিট পর আমি একদম লো করে দিচ্ছি, দিয়ে 2 ঘন্টা আমি চুলোয় রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম লো আছে চাপিয়ে দিয়েছি। এবার আমি 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন একদম চুলাটা আমি একবার অফ করে দিলাম, দিয়ে আরও আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম চুলোয়। এবার আমি ফয়েল পেপারটা হটিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কীরকম সুস্বাদু হয়েছে আর ভাপ বেরোচ্ছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, একদম ভাতগুলো কিন্তু গোটা গোটাই হয়ে আছে, একটু গলে যায়নি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা কি সুন্দর হয়েছে, একদম ছড়ি ছড়ি হয়েছে আর খিলখিল হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। এবার আমি আপনাদের মাংসটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু নাড়তেই ছুটে গেছে, একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে মাংসটা সিদ্ধ হবে কিনা, কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে একটা প্রেস করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের ডিম পরাঠা করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটন একটা প্রেস করে দেবেন, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সবার প্রথমে পেয়ে যাবেন। তো আমি এখানে নিয়েছি একটা ছাকনা আর একটা বড় বাটি, 2 কাপ নিয়ে নিলাম ময়দা। দেখো ভালো করে ময়দাটাকে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচা কালো জিরে, হাফ চামচা বেকিং পাউডার আর হাফ চামচা লবণ। আর এখানে আমি ঘি নিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম। ঘিটাকে আমি মেল্ট করে নিয়েছি। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। আমি এখানে নর্মাল জলটাই নিয়েছি, একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি খুব ভালো করে একটু ময়াম করে নেব, তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। তো খুব ভালো করে আমি ময়াম করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর 2টো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো অল্প একটু, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকেও আমি সবজির সঙ্গে ফেটিয়ে নেব। তো ফেটানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ময়দাটাকে দেখে নেব। তো ময়দাটা খুব সফট হয়ে গেছে, আর অল্প একটু আরও আমি ময়াম করে নিচ্ছি এভাবে করে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন, ছোট বা বড় করে। আমি এই 2 কাপ ময়দা দিয়ে আমি 6টা লেচি কাটবো। এবার আমি বাকিগুলো রেখে দিয়ে একটা করে গোল বল করে নেব। এবার আমি অল্প করে ময়দা লাগিয়ে একটা রুটি বেলে নেব। তো অল্প অল্প করে ময়দা উপর থেকে ছড়িয়ে আমি
রুটি বেলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি। এইভাবে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদম পাতলা একটা রুটি করে নিতে হবে, খুব মোটাও না আর খুব পাতলাও না, একদম মিডিয়াম করে আমি বেলে নিয়েছি। এবার আমি থালায় অল্প করে রুটি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে উপর থেকে ময়দা ছড়িয়ে আবারও রুটি আমি চাপিয়ে দেবো রুটির উপরে। এভাবে করে রুটি রাখলে কিন্তু বেশি বড় জায়গা লাগে না আর থালাতেই হয়ে যায়। আমি সবগুলো রুটি এভাবে করে বেলে থালায় নিয়ে নিয়েছি। এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলায়, আর এদিকে একটা রুটি নিয়েছি, আর এইভাবে করে আমি একটা পরোটার শেপ দিয়ে নেব। তো অল্প এদিক থেকে জল লাগিয়ে নিব যেন জোরটা না ছুটে যায় তার জন্য। এবার আমি নিচে থেকে উপরে আবারও জোর দিয়ে দেবো। তো এদিকে আমি সাইডে জল লাগিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি মাঝখানে একটু ফুটো রাখবো, এখানে আমি জোড়া দিব না, কারণ এইটা দিয়ে আমার পুর ভরতে হবে। এবার আমি প্যানে গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিচ্ছি পরোটাটা, দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। বাকিগুলো এভাবে করে আমি ভেজে নেব। তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের এই পরোটাটা করে দেখাচ্ছি। আপনারা বাচ্চাদের টিফিন কিংবা লাঞ্চের বক্সেও দিতে পারেন, খুব ভালো হবে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে আমি একটা করে পরোটাগুলো এবার ভাজবো। এবার আমি মাঝখানে যে ফুটোটা রেখেছিলাম সেখানে একটা চামচ দিয়ে আমি এইভাবে ছেড়ে ধরে আর চামচ দিয়ে আমি ডিমের মিশ্রণটা ভরে দেব। তো ইজিলি খুব সহজভাবে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ডিমের চিতাই করেও কিন্তু কেটে পিস পিস করে ভরে দিতে পারেন। এভাবে করলে কিন্তু বেশি মজা লাগে, চারিদিকে কিন্তু আপনা আপনি ছড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও আমি উল্টে দেব। দিয়ে আমি লাল ব্রাউন কালার করে ভেজে নেব। সাইডগুলো যে একটু হয়ে থাকছে, কাঁচা হয়ে থাকছে, এভাবে করে কিন্তু ভেজে নিতে পারেন, আর কাঁচা ভাবটা থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো একটা ভাজা হয়ে গেছে, আবার আমি একটা দিয়ে দিয়েছি। আবারও একই পদ্ধতিতে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। খুব সহজেই পরোটাটা বানানো, আর বাচ্চারা এতটাই খুশি হবে, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে কিন্তু মিশ্রণ বেরিয়ে যাচ্ছে, চারিদিকেই কিন্তু মিশ্রণটা ছড়িয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, এগুলো আমি তুলে সাইডে রেখে দেব। তো চারিদিকে এইভাবে খুন্তি দিয়ে দেবে দেবে একটু সেঁকে নিতে হবে, যেন কোনো ধার যেন কাঁচা না থাকে। তো আমি বাকি যে মিশ্রণ পড়ে গেছিলো এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলোও ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি এদিকে চার সাইডে ভালো করে ভেজে নিয়েছি, এটাকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, কি সুন্দর লাগছে দেখতে। একদম দেখে কিন্তু যে কোনো মানুষই লোভ সামলাতে পারবে না। তো ভিতরটা কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে গেছে। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো দুর্দান্ত এক রেসিপি, ক্ষীর পুরি। তো এই রেসিপিটি সামনে ঈদ উপলক্ষে আপনারা বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু খুব খুশি করে দিতে পারেন। তো চলুন তাহলে কিভাবে রেসিপিটি করছি। প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, একটা চালনি নিয়েছি, আর 2 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে চেললাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ
আর দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচা, খাস্তা করার জন্য এটা শুধু। আর দিয়ে দেবো সাদা তেল 1 টেবিল স্পুনের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ডো করে নেব। খুব সফট ডো করতে হবে না, এটা একটু যেন শক্তই থাকে এভাবে করে নিতে হবে। আর খুব বেশি শক্তও যেন না হয়, একদম মিডিয়াম সাইজে। তো মেখে আমি ময়দাটা 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলে করে বসিয়ে দিয়েছি 1 চামচা ঘি দিয়ে 1/4 কাপ সুজি দিয়ে আমি খুব ভালো করে সুজিটাকে হালকা ভেজে নিলাম। আর এখানে জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের মতো। আর একটা তেজপাতা, একটা এলাচ থেতো করে। আর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ আর 1/3 কাপ নারকেল গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়োটা আমি নিয়েছি, আপনারা চাইলে নারকেলও কুড়িয়ে নিতে পারেন। আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা কম বেশি করে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এইভাবে দিয়ে দিবেন। তো অনবরত নেড়ে চেড়ে একটা আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি। এটাকে খুব পাতলা করলে চলবে না, একটু গাঢ় করেই নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে ময়দাটাকে আমি আবারও হাত দিয়ে একটু ময়াম করে নিচ্ছি। দিয়ে এবার আমি টেনে টেনে হাত দিয়ে লম্বা করে লেচিগুলো কেটে নেব। তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিব আর এরকম ফোল্ড করে একটা গোল বল করে নেব। তারপরে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব রুটির সাইজে। তো অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে রুটিটা বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। এবারে একটা রুটি আমি সাইডে রেখে দেবো, দিয়ে বাকিগুলো এভাবে করে আমি বেলে নেব। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও করিনি, এভাবে করে সবগুলো বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে রুটিগুলোতে সাদা তেল মাখিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এবার উপর থেকে আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি। আবারও একইভাবে আমি সবগুলো রুটি একসঙ্গে করে নেব এভাবে করে। তো বন্ধুরা এই কাজটা খুব ভালো আর খুব সাবধানে করতে হবে। তো আমি একইভাবে বাকিগুলো করে নিচ্ছি। রেসিপিটা এত সুন্দর আর এত মজার হয়েছে বন্ধুরা, কি বলবো, আপনারা বাড়িতে যদি একবার ট্রাই করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সামনে ঈদ আসছে, আপনারা চটপট এই নাস্তাটা বাড়িতে করে নিতে পারেন, কিংবা অতিথি আপ্যায়নও এই রেসিপিটা করে দিতে পারেন, খুবই কিন্তু পছন্দ করবে। এবার আমি মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি একটু, আর এভাবে রোল করে নিচ্ছি লম্বা করে দিয়ে। এবার আমি একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চাকু দিয়েও কেটে নিতে পারেন। আর চাকু যাদের বাড়িতে নেই, কিন্তু এরকম চামচা দিয়ে, চায়ের চামচা দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি একটা লেচি রেখে দিয়ে বাকিগুলো রেখে দিচ্ছি সাইডে। আর এভাবে অল্প করে সাদা তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি হালকা করে। তো বন্ধুরা একটা আমার রুটি করা হয়ে গেছে। আপনারা সাইজটা কীরকম করবেন, ছোট থেকে ছোট করবেন না বড় করবেন, এইভাবে করে নিতে পারেন। এবার আমি এইভাবে করে বাকিগুলো করে নিচ্ছি। এবার আমি এটাতে ক্ষীর দিয়ে দিব। তো মাঝখান থেকে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে তার উপরে একটা রুটি আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে জমাট লাগিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু করে সাইডে জল লাগিয়ে নিচ্ছি। আর একটা ডিজাইন আমি করে নিচ্ছি এইভাবে মুড়ে মুড়ে। বন্ধুরা আপনারা হাতের দিকে তাকিয়ে এইভাবে একটা ডিজাইন খুব সহজেই শিখে নিতে পারবেন। আমি যেভাবে করছি একটু লক্ষ্য করলে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি নিমিষে একটা কিন্তু করে নিয়েছি ডিজাইন। আর এরকম ডিজাইনগুলো আমি বাকিগুলোতেও করে নেব। তো হয়ে গেল একটা আমার পুরি বানানো। এটাকে আপনারা ক্ষীর পুরি বলতে পারেন।
একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। আর এই মিষ্টিটার একটা দিদি আমার নাম দিয়েছে চন্দ্রকলা মিষ্টি, আপনারা চাইলে চন্দ্রকলা মিষ্টিও বলে পরিবেশন করতে পারেন। এবার আমি এখানে হাফ কাপ চিনি নিলাম একটা প্যানে, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের জল, দিয়ে একটা আমি পাতলা শিরা করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার, খুব বেশি ঘন করতে হবে না শিরাটা, হাতে যেমন চুটচুট করে এইভাবে করে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হতে আমি পুরিগুলো দিয়ে দিয়েছি। তো বাসনটা আমার ছোট হচ্ছে, তার জন্য আমি একটা বড় বাসন নিয়েছি, বড় প্যানে দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে হালকা করে আমি নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার শিরাতে ডুবিয়ে নিচ্ছি, বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই, 2 থেকে 3 সেকেন্ড ডুবালেই হবে। তো বাকিগুলো আমি একইভাবে ডুবিয়ে নিয়েছি শিরাতে, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। আর ওপর থেকে আমি গোলাপের পাপড়ি শুকনো ওপর থেকে গার্নিশের জন্য ছিটিয়ে দিয়েছি। আর ভিতরটা দেখেন কি সুন্দর হয়েছে, পুরে ভরা। তো বন্ধুরা, রেসিপিটি আশা করছি সবাইকে খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। পছন্দ হলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি খুব দারুণ একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা করছি। তো তার জন্য আমি এখানে 2টো বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি, আর ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে ধনেপাতা নিয়েছি। সবগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভেঙে ঝুড়ো করে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, আধা চা চামচা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কি বলবো, এই রেসিপিটা এতটাই মজাদার হয়েছে আর এতটাই সুস্বাদু হয়েছে যে বাচ্চারা বারবার কিন্তু রিকোয়েস্ট করছে খাবার জন্য, বানানোর জন্য। তো আমি 2 হাতে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবারে আমি এখানে একটা বাটি নিয়েছি, আর নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর 1/4 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবারও একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচা সাদা তিল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি হ্যান্ড উইচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, কিংবা চামচের সাহায্য করে নিতে পারেন। দিয়ে এবারে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে জলটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এভাবে করেই করে নিতে হবে। তো এবার আমি আর জল দেব না, এই জলই শেষ হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। ডিমটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে কিন্তু নাস্তাটার টেস্টটা বেশি বেড়ে যায়, আর না দিলে কোনো দরকার নেই দেওয়ার। তো ডিমটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ময়দাটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকেও সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি এই মিশ্রণটা বের করে নিয়েছি। এবার আমি এটাকে
ময়দার গোলাটা এই মিশ্রণে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। সবগুলো মিশ্রণের সঙ্গে ময়দার মিশ্রণটাও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি খুব ভালো করে মিশ্রণটিতে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটা দিলে কি হয়, একদম নাস্তাটা ভিতর থেকে একদম সফট হয়ে থাকবে আর নরম তুলতুলে হয়ে থাকবে, তার জন্য। দিয়ে এবার আমি একটা কেকের মোল্ড নিব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডটাতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার সবগুলো মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে এরকম করে সমান বরাবর করে দিচ্ছি। তো খুব ভালো করে বরাবর করে দিয়েছি। এবার আমি উনুনের কাছে চলে যাব। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয়, আর একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মাপে জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা গরম হতে দিয়েছি। এবার আমি মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতো স্টিম করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না, স্টিম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে একটা থালায় আমি নিয়ে নেব। আপনারা চাইলে এভাবে চামচ দিয়ে তুলে নিতে পারেন। তো আমি কেটে কেটে খুব সহজে তুলে নেব, তার জন্য কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে উল্টে নিচ্ছি। উল্টে মিশ্রণটা থালায় করে নিব। তো বাসনটা গরম হয়েছে, তার জন্য তুলতে অসুবিধা হচ্ছে। তো সম্পূর্ণটা আমি বের করে নিয়েছি। এবার আমি আবারও হাফ কাপ ময়দা নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। যদি আপনাদের মিশ্রণটা একটু নরম হয়ে থাকে তাহলে কিন্তু ময়দাটা দিতে হবে, আর যদি নরম না হয়ে থাকে তাহলে ময়দা দেওয়ার কোনো দরকার নেই। এবার হাতে তেল লাগিয়ে এরকম লম্বাটে করে একটু করে মিশ্রণ দিয়ে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। তো আমি লম্বা লম্বা করে রাখছি, স্প্রিং রোলের মতো করে। তো একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো আমি করে নিয়েছি একইভাবে। এবার আমি তেল গরম হতে দিয়েছি আগে থেকে, তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার আমি নাস্তাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা হবে, তাহলে এরকম চামচ দিয়ে একটু উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি চুলোর হিটটাকে একদম লোতে করে দিয়েছি। এবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশন করে নিয়েছি টমেটো সস দিয়ে, দেখতে পাচ্ছেন। আর উপর থেকে মুচমুচের, ভিতরে একদম নরম তুলতুলে হয়েছে। খেতে ভীষণই মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি আর কতটা হেলদি এই নাস্তাটা। সকালবেলায় ইফতারিতেও বানিয়ে দিতে পারেন, কিংবা সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষেও কিন্তু বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দিতে পারেন, কিংবা স্কুলে টিফিন করেও এইভাবে বানিয়ে দিতে পারেন। খুব মজা করে বাচ্চারা খাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো ছোলার ডাল দিয়ে কচুরি। এই ছোলার ডাল দিয়ে কচুরিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্রত্যেকটা কচুরি কিন্তু একদম মিষ্টির দোকানের মতো ফুলকো আর মুচমুচে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কিন্তু একদম মুচমুচে থাকবে। তো টিপসটা আমি চালু করছি। প্রথমে একটা আমি চালনি নিয়েছি, আর এখানে আমি মোট 6 কাপ আমি ময়দা নিয়েছি। ময়দা কিংবা আটা, যে কোনো আটাতেই করতে পারবেন এই পুরিটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এই চামচার 2 চামচা কালো জিরে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের জায়গাতে আপনারা এখানে
সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে এইভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি ময়দাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এরকম মুঠ বেঁধে দেখবেন যে জমাট বেঁধে যাচ্ছে আর অতি সহজে ঝরে যাচ্ছে, তখনই ভাববেন যে আটাতে খুব ভালো করে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। একবারে কিন্তু জলটা দিতে যাবেন না, না হলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আটাটা। তো এভাবে আমি যেভাবে করছি মাখছি আটাটা, এভাবে কিন্তু আপনারা আটাটা মেখে নেবেন। তো আমি পুরো পরিবারের জন্য এই কচুরিটা বানাবো, তার জন্য কিন্তু এখানে আমি আটাটা সেইভাবে নিয়েছি। এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আবারও কিছুক্ষণ ময়াম করে মেখে নেব। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি এখানে নিয়েছি ডাল, এটা সিদ্ধ ডাল, আমি ছোলার ডাল নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডালটা সিদ্ধ করেছি। খুব গলাতেও হবে না আর খুব যে দড় থাকবে সেও না, হাতে যেন ভেঙে যায় এভাবে। আর ডালটাকে অবশ্যই এই শিল নোড়ায় বাটবেন, এই মিক্সিং জারে কখনোই বাটবেন না, কারণ যে এই মিক্সিং জারে যদি বাটা যায় তাহলে কিন্তু মিক্সিং জার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতে পাচ্ছেন কতটা মহিন করে আমি পিষে নিয়েছি ডালটা। এবার আমি এখানে নিয়েছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি এখানে আদা আর রসুন একসঙ্গে বাটা আছে, আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল যতটা আপনারা খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা দিয়ে দিবেন। এবার আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি হাত পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এদিকে আমি ময়দাটাকে বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে ময়দাটা। আরও একটু আমি ময়াম করে নিচ্ছি। তো খুব ভালো করে আবারও একটু ময়াম করে নিলাম। এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট লেচি করে কেটে নেব। এই পুরিটা অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট লেচি কেটে বাড়িতে তৈরি করবেন, তাহলে কিন্তু দোকানের মতো পারফেক্ট হবে। আর যদি বলেন যে বড় সাইজের রুটি বেলে আমি মাঝখানে দিয়ে গ্লাসে কিংবা বাটিতে কেটে নেব, তাহলে কিন্তু ওই পুরিটা দোকানের মতো হবে না। তো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা করে লেচি নেব আর এভাবে একটু গোল শেপ দিয়ে নিব। তারপরে একটা বাটির মতো করে নেব, এভাবে করে দিয়ে এবার আমি পুরটা দিয়ে দেব। তো আমি এরকম একটা চামচ নিয়েছি, আর চামচে 1 চামচা করে পুর আমি দিয়ে দেব। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়েও যেতে পারে, কিংবা খুব বেশি পুরের জন্য পুরিটা বেশিক্ষণ মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। তো এভাবে করে আমি কিছুটা করে নিচ্ছি লেচি পুর ভরে। তো আবারও আমি একটা আপনাদের করে দেখিয়ে দিলাম কিভাবে আমি করছি। আমার হাতের দিকে খুব ভালো করে দেখলেই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে পুরি বানিয়ে নিতে পারবেন। আমরা বিশেষত এই নাস্তাটা পুরি বলে থাকি, আপনারা যদি কচুরি বলেন তাহলে কচুরি, যেটা বলবেন সেটাই বলা যাবে। তো এবার আমি এখানে সাদা তেল নিয়েছি বাটিতে। এবার অল্প অল্প করে তেল লাগিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। এভাবে করে আমি কয়েকটা আগে বেলে নেব, তারপরে চুলে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি, একটুকু কিন্তু ডাল ফেটে বেরিয়ে যায়নি। এভাবে করে বাকিগুলো বেলে নিচ্ছি। একদম চাপ দেওয়া চলবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এবার আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আর আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা আমি একটু হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুরিটা। এবার দেখবেন যে আস্তে আস্তে পুরিটা ফুলে উঠেছে। এবার আমি এভাবে চেপে ধরে খুব ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে। এবার আমি
এটাকে সাইডে তুলে আবার একটা পুরি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছেন আপনা আপনি কিন্তু ফুলে আসবে। আর যদি না ফুলে তাহলে কিন্তু এইভাবে করে একটু দেবে দেবে ধরবেন, তাহলে কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে পুরি ফুলে গেছে। এবার আমি এইভাবে করে সবগুলো পুরি ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে ফুলে একদম ব্যাং হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এক ঝুড়ি পুরি। তো আমি এটি অর্ধেকটি ভেজে আপনাদের দেখালাম, বাকিটি আবারও ভাজতে হবে। আর এটা আমি ফার্স্টেই করেছিলাম। পুরিটা দেখতে পাচ্ছেন কীরকম ফুলে একদম মুচমুচে হয়ে আছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে লেগে আছে, ডালটা একদমও কিন্তু ঝরে যায়নি। আর এখানে আমি মাংসর সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এরকম আলুর দম রেসিপি করে আপনারা বাড়িতে পুরি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।